প্রবাসে হাড়ভাঙা খাটুনি আর তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে শান্তিতে জীবন কাটানোর আশায় দেশে ফিরেছিলেন প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা। কিন্তু এক রাতেই শেষ হয়ে গেল তার চোখ ভরা স্বপ্ন। যমদূতের মতো এসে একদল ডাকাত তার সারা জীবনে জমানো সমস্ত কিছু হরিলুট করে নিয়ে গেছে। এমনকি ডাকাতি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা 999-এ কল করেও মেলেনি তাৎক্ষণিক পুলিশি সহায়তা। 25 এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে ঘটে এমন ঘটনা। গভীর রাতে 12 থেকে 15 জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। এদিকে এক সপ্তাহ আগে লন্ডন ফেরত হাফিজুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। হাত পা বেঁধে ঘণ্টাব্যাপী চালানো হয় অমানসিক নির্যাতন। লুটপাটের সময় ডাকাত দল প্রায় 27 লাখ নগদ টাকা, 25 ভরি স্বর্ণালংকার এবং 4,500 ব্রিটিশ পাউন্ড সহ অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, বিপদের সময় 999-এ কল দিলেও পুলিশ বলে এখানে না, থানায় যোগাযোগ করেন। ততক্ষণে ডাকাত দল সবকিছু লুটে নিয়ে পগার পার। 2টা থেকে 2:30টার ভিতরে একদল সশস্ত্র ডাকাত ঢুকে গ্রিল কেটে প্রথম 2-3 জন ঢুকে, তারপর 5-8 জন দরজা ভাঙ্গা অস্ত্র আগ্নেয় অস্ত্র 2টা পিস্তল এবং দেশীয় অস্ত্র চাকু নিয়ে ঢুকে আমার ভাগিনার মুখে বাইন্দা, হাত পা বাইন্দা, ঘরে যা আবাসপত্র আছে এবং সঙ্গে আইফোন সহকারে টাকা পয়সা অলঙ্কার যা আছে, যে কাপড় টাপড় শুধু এবং পানিটা পর্যন্ত, খাবার পানিটা পর্যন্ত নিয়ে গেছে, বিস্কিট টিস্কিট শুধু নিয়ে গেছে। বাসার যে বারান্দা ছিল ওই বারান্দার গ্রিল কেটে প্রথম 4 জন ঢুকে আমার ভাইয়ার হাত পাও এবং মুখ বেঁধে নেয়। বেঁধে নেওয়ার পর যখন ও রিকোয়েস্ট করে যে আমার মুখটা খুলে দেন, মুখ খুলে দেওয়ার পর দেখে যে 8-9 জন। তারপরে যা আছে সমস্ত আসবাবপত্র এগুলো সব তছনছ করছে, ওলট পালট করছে, ছিঁড়ে ফেলে করছে। ইভেন কি মরিচের যে ড্রাম ওইটা পর্যন্ত করছে, মরিচের পাখির যে ড্রামটা। তারপর পাশের রুমে আমার রুম, ওইটার মধ্যে নিয়ে গেছে, ওইটা মানে বালিশ, কভার টভার, তোষক জাজিম যা আছে সবকিছু তছনছ করছে। এর মধ্যে কিছু ক্যাশ টাকা ছিল, যেহেতু আম্মা গতকাল হসপিটাল থেকে রিলিজ হবে, এর জন্য গতকাল অবশ্য ছুটির দিন ছিল, আজকেও ছুটির দিন, এর জন্য আগে কিছু টাকা রেডি করে রাখছিল। বাংলা টাকায় 27 লাখ টাকার মতন পড়ছিল। আর লন্ডনের যে পাউন্ড, এই পাউন্ড ছিল 4,500 টাকার মতো। আর স্বর্ণের পরিমাণ আনুমানিক বলতেছি 20 থেকে 25 ভরি, আর তো অনেক বেশি হতো। ট্রিপল নাইনে ফোন দেওয়ার পর একটা নাম্বার দিচ্ছে, ওই নাম্বারে ফোন করা হয়েছে। তারপরে ওরা বলছে যে আপনারা থানায় আসছেন। ওদের কোনো মানে তেমন কোনো তদারকি নাই। এখন আমরা থানায় আসছি, এটা মামলা রুজু করে 999 ফোন দেওয়ার পরে ওরা একটা নাম্বার দিচ্ছে। নাম্বার দেওয়ার পরে ওই নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তো দাদাই কথা বলছে, তো উনি বললো যে আপনারা আসেন, আইসা আমাদের বাড়িতে ইনকোয়ারি করেন, না আপনারা আগে থানায় আসেন, ওই এসে রিপোর্ট করেন, রিপোর্ট করার পর আমরা যাবো। তো পরে উনি জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কি? তো উনি বললো যে আমার নাম ডিউটি অফিসার আসাদ। এতটুকু কথা বলে ওনার ফোন রেখে দিচ্ছে। এরকম একটা অভিযোগ সকালে রাতে ঘটনাটা ঘটেছে, আমরা সকালে শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে খুব স্বল্প সময়ের মধ্যে যাব। আমাদের একটি টিম, আপনারা হয়তো বা অবগত না, অলরেডি ঘটনাস্থলে আছে। তো বিষয়টা অভিযোগ পেয়েছি, তারা আমাদের বিষয়টা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, ছায়া তদন্ত, কারা এই ঘটনার সাথে জড়িত, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।